নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে একটা খুবই স্পেশাল একটা রান্না। সব সময় স্পেশাল, কিন্তু আজকেরটা বেশি স্পেশাল। কেন এটা বলছি সেটা আপনাদের দেখাই। এই যে কচুর শাক, আমার এই বিদেশের মাটিতে 5 বছরের জার্নিতে একদিনও কচুর শাক রান্না করে খাওয়া হয়নি। তো আজকে প্রথম। তো আনছে, আমি জানি না কেমন হবে। কচুর এই ডাটার অংশ বা যেটা বলে আমি জানি না। তো এই অংশ দিয়ে শুধু কচুর শাক করতো, আর সেইটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেত। কিন্তু এখানে যে ডাটা এতটুকু, আমি জানি না এটাতে কেমন হবে, এইটুকু। আর এই যে দেখেন একটা করছি শুধু পাতায়, এত বড় বড় পাতা। তোমার হাজবেন্ড বলছে যে পাতা আর এই ডাটা সব মিলিয়েই রান্না করো, আচ্ছা তো হবে না। এই 2টা কচুর শাক নিয়ে আসছে $10 দিয়ে। তো এইটা দিয়ে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কেমন হবে সেটা আমি বুঝতে পারতেছি না, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি সবকিছু কেটে বেছে রেডি করি, তারপর রান্না চলে যাব। তো এই যে সবগুলো কচু কেটে নিয়েছি, এগুলো ধুয়ে এখন রেডি করব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অল্প অল্প করে সমস্ত শাক ধীরে ধীরে দিয়ে দিব এবং ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। অনেকটা সময় পর আমার কচুর শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা সরিয়ে আরও একটু সময় নিয়ে কচুর শাকগুলোকে জাল করে নিব। এবারে কচুর শাকগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবারে আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন মাছগুলোকে এক সাইডে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা, কালো জিরা, সাথে দিয়ে দেবো ঝালের জন্য চেরা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু তেলে খুবই ফুটে উঠছে, যার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময় পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিব ভেজে রাখা কচুর শাক। এবারে আরও একটু সময় নিয়ে চুলার জাল লোতে রেখে ভালো করে কচুর শাকগুলোকে ভেজে নিতে হবে, কেননা কচুর শাকে এখনও কিছুটা জল রয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর এখন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলোকে। আমি এখানে মাছের আস্ত মাথাগুলো দিয়ে দিব। তার একটু পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিব। এতে করে মাছগুলো সমস্ত কচুর শাকের সঙ্গে মিশে যাবে। এর ফলে সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতেও অনেক মজা হবে। কথা বলতে বলতে কচুর শাকগুলো হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে। আমি এত আশাও করি না যে এত ভালো হবে, কেননা কচুর শাকের তুলনায় পাতা অনেক বেশি ছিল, যার জন্য চিন্তায় ছিলাম কেমন হবে। তো সবকিছু মিলিয়ে বলা চলে অনেক মজা হয়েছে।